হবে যদি বলা হয় সারা জীবন আমরা কোরবানি বলতে পশুর গলায় ছুরি চালানোর যে দৃশ্যটা কল্পনা করে এসেছি, আরবি ডিকশনারির কোথাও সেই শব্দটার অর্থ গলা কাটা বা পশু জবাই করা নয়। এটা শুনলে কিন্তু অনেকেরই প্রচলিত বিশ্বাসে একটা বড় ধাক্কা লাগবে। একদম। মানে সাধারণত যখন আমরা কোনো ধর্মীয় আচারের কথা ভাবি তখন আমাদের মাথায় খুব ছকবাঁধা একটা দৃশ্য ভেসে ওঠে, তাই না? অনেকটা যেন একটা রেসিপি বা ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্টের মতো। হ্যাঁ, ঠিক। নির্দিষ্ট একটা নিয়ম ফলো করা। রাইট। এই যে নির্দিষ্ট দিনে একটা পশু কেনা হলো, তারপর নিয়ম মেনে জবাই হলো, আর শেষে ডিজিটাল পাল্লায় মেপে গোশত ভাগ হলো, ব্যাস দায়িত্ব শেষ। ব্যাপারটা খুব দৃশ্যমান আর আমাদের জন্য খুব স্বস্তিদায়কও। আমরা ভাবি কাজটা তো হয়েই গেল। ঠিক তাই। মূল সোর্স মেটেরিয়াল বা উৎসটি এমন একটা ল্যান্ডস্কেপ আমাদের সামনে দাঁড় করাচ্ছে যা কোরবানির আসল অর্থ, সময় আর উদ্দেশ্য নিয়ে আমাদের প্রচলিত ধ্যান ধারণার একদম মূলে আঘাত করে। হ্যাঁ, এই বিশ্লেষণটি আসলেই প্রচলিত চিন্তাধারায় একটা বড় ধরনের ধাক্কা। মানে শত শত বছর ধরে কোরবানির চারপাশে যে সামাজিক আর মনস্তাত্ত্বিক বলয়গুলো তৈরি হয়েছে, আজকের এই মেটেরিয়ালটি কোরআনের লেন্স দিয়ে সেগুলোকে খুব নির্মোহভাবে ব্যবচ্ছেদ করেছে। একটা পুরোপুরি নতুন পার্সপেক্টিভ। একদম। তবে এই গভীর আলোচনার শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, সেটা কি? এই আলোচনাটা কিন্তু কোনো নির্দিষ্ট ফতোয়া দেওয়া বা নিছক মানুষের আবেগ নিয়ে খেলার জায়গা নয়। আমরা এখানে কেবল সোর্স মেটেরিয়ালে থাকা কোরআনের সোর্স কোড বা মূল দর্শনটাকে বোঝার চেষ্টা করব। রাইট, সোর্স যা বলছে ঠিক সেটাই। হ্যাঁ, কোনো পক্ষের প্রতি বায়াসড বা পক্ষপাতদুষ্ট না হয়ে এই প্রথাটির গভীরে লুকিয়ে থাকা আসল সাইকোলজি বা মনস্তত্ত্বটি আসলে কি, সেটাই আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো সেই মনস্তত্ত্বে প্রবেশের আগে আজকের মেটেরিয়ালটি সমাজের ৩টি প্রধান দৃষ্টিভঙ্গির ত্রুটি বা বলা যায় দ্য 3 ইলিউশনস নিয়ে একটা দারুণ চিত্র তুলে ধরেছে। এই গোড়ামিগুলোই নাকি কোরবানির আসল আত্মাকে ঢেকে রেখেছে। এই তিনটে ইলিউশন বা গোঁড়ামি বোঝাটা খুব জরুরি। একদম। তো প্রথম চিত্রটি হলো আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থাকে ঘিরে। এই চূড়ান্ত আধ্যাত্মিক ইবাদাতটিকে এখন স্রেফ একটা পুঁজিবাদের প্রদর্শনী বা ক্যাপিটালিস্ট রানওয়ে তে পরিণত করা হয়েছে। ক্যাপিটালিস্ট রানওয়ে শব্দটা খুব ইন্টারেস্টিং, তাই না? মানে ভাবুন, লাখ লাখ টাকা দিয়ে হাটের সবচেয়ে বড় গরুটা কেনা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে কালা পাহাড়, ডন বা ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আর সেটা নিয়ে এলাকায় রীতিমতো একটা উৎসব শুরু হয়ে যায়। রাইট। এটা তো মূলত সামাজিক স্টেটাস বা ব্র্যান্ডিং দেখানোর এক অসুস্থ প্রতিযোগিতা। দৃশ্যটা এমন যেন কার গ্যারেজে কত দামি গাড়ি আছে সেটিরই একটা সিজনাল ভার্সন চলছে গরুর হাটে। একদম ঠিক বলেছেন। আর এই সামাজিক প্রতিযোগিতাটি মূলত মানুষের গভীর এক মনস্তাত্ত্বিক শূন্যতা থেকে তৈরি হয়। মানে মানুষ শ্রেষ্ঠার নৈকট্য খোঁজার বদলে সমাজের ভ্যালিডেশন বা মানুষের বাহবা খুঁজছে। মানুষকে দেখানোই আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। ঠিক। আর এর সবচেয়ে কুৎসিত রূপটি প্রকাশ পায় কখন জানেন? ওই গোশত ভাগের সময়। ওই ডিজিটাল পাল্লার বিষয়টা। হ্যাঁ, কুরবানির মূল স্পিরিট ছিল ত্যাগ, কিন্তু এখন এটি একটা ব্যবসায়িক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের মডেলে পরিণত হয়েছে। 20,000 টাকা ইনভেস্ট করে 20 কেজি সলিড গোশত রিটার্ন পাওয়া গেল কিনা সেই হিসেব কষা হয় অত্যন্ত নিখুঁতভাবে। আচ্ছা, বিষয়টির একটু গভীরে যাওয়া যাক। এই যে ঈদের দিন গোশত মাপার সময় 7 জন শেয়ার হোল্ডারের পাল্লা নিয়ে বসার দৃশ্যটা, এটা অনেকটা কর্পোরেট কোম্পানির বার্ষিক লভ্যাংশ বা ডিভিডেন্ড ভাগাভাগি করার মতো শোনায়। একদম পারফেক্ট অ্যানালজি। সেখানে বিন্দুমাত্র ভ্রাতৃত্ববোধ থাকে না, বরং 100 গ্রাম গোশত এদিক ওদিক হলে যেন বিরাট লোকসান। অবচেতন মনে সবসময় একটা ভয় কাজ করে, ওই অন্যজন ভালো পিসটা মানে কলিজা বা সলিড গোশতটা বেশি নিয়ে নিল না তো। রাইট। এক ধরনের চরম অবিশ্বাস কাজ করে নিজেদের মধ্যেই। হ্যাঁ, আর সোর্স মেটেরিয়ালটি এখানে একটা ডার্ক রিয়ালিটি বা অন্ধকার বাস্তবতার কথা আমাদের স্মরণ করিয়ে দেয়, যে ত্যাগের কথা বলেই পুরো প্রক্রিয়ার শুরু দিন, শেষে সেই সবচেয়ে ভালো মাংসের সলিড পিসগুলো সযত্নে চলে যায় নিজেদের ডিপ ফ্রিজের গোপন প্রকোষ্ঠে। ফ্রিজ ভরানোই যেন মূল টার্গেট। আর গরিবদের জন্য বরাদ্দ থাকে কি? ওই হাড়, চর্বি আর চামড়া লাগা বাতিল গোশত। এটি কেবল ত্যাগের অভাব নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক দৈন্য দশাও বটে। একদম ঠিক। আর ঠিক এই দৃশ্যপটের প্রতিক্রিয়ায় তৈরি হয় সমাজের দ্বিতীয় গোড়ামি, যাকে আমরা মডার্ন সেকুলার বা আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি বলতে পারি। আচ্ছা,
এদের পয়েন্টটা কি? প্রথম শ্রেণীর এই পুঁজিতান্ত্রিক কসাইখানার মডেল দেখে একদল মানুষ কোরবানির পুরো প্রথাটিকেই অমানবিক বা অপ্রয়োজনীয় বলতে শুরু করে। কিন্তু সোর্স মেটেরিয়ালটি এদের এই সিজনাল মানবিকতার পেছনে হিপোক্রেসি বা দ্বিমুখী আচরণের একটি চমৎকার বিশ্লেষণ করেছে। সিজনাল মানবিকতা মানে শুধু ওই কোরবানির সময় এদের প্রাণীপ্রেম জেগে ওঠে। রাইট? যারা সারা বছর ফাস্টফুডের দোকানে বসে নির্দ্বিধায় মুরগির রান চোবায়, শীতকালে চামড়ার জ্যাকেট পরে বা ল্যাবে প্রাণীদের উপর টেস্ট করা কসমেটিক্স ব্যবহার করে, ঠিক কোরবানির সময় তাদের মধ্যে প্রাণী অধিকার নিয়ে এক ধরনের অদ্ভুত সেন্সিবিলিটি জেগে ওঠে। মানে তখন হঠাৎ করে তাদের মনে হয় যে প্রাণীদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, অথচ ক্যাপিটালিস্টদের ফ্যাক্টরি ফার্মিংয়ে যখন একটা প্রাণীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 ফুট বাই 1 ফুট খাঁচায় বন্দি করে রাখা হয়, আলো বাতাস ছাড়াই মেশিনের ফিতায় ফেলে নির্মমভাবে মারা হয়, তখন কিন্তু এই সিস্টেমটি তাদের চোখে পড়ে না। তখন ওই চিজ বার্গার খেতে তাদের কোনো সমস্যা হয় না। একদম। কিন্তু একজন প্রান্তিক কৃষক যখন তার সন্তানের মতো পালিত পশুকে দ্রুততম সময়ে কষ্টহীনভাবে জবাই করে, তখনই সেটি তাদের চোখে চরম বর্বর হয়ে যায়। কিন্তু ধরুন আমি যদি একটু অন্য দিক থেকে চিন্তা করি, কেউ যদি যুক্তি দেয় যে ভাই এই মাংসের ভাগাভাগি, ফ্রিজে জমানো এই সব সামাজিক নাটক না করে আমি 1 লাখ টাকা দিয়ে গরু না কিনে টাকাটা 10টা গরিব পরিবারকে দিয়ে দেব। বিকল্প দান বা চ্যারিটি থিওরি। হ্যাঁ, এতে তাদের হয়তো একটা ছোটখাটো ব্যবসাও দাঁড়িয়ে যাবে বা অভাব দূর হবে। লজিক্যালি চিন্তা করলে তো এটাই বেশি মানবিক শোনায়, তাই না? এই চ্যারিটি তত্ত্বে আসলে সমস্যাটা কোথায়? 10টা পরিবারকে খাইয়ে দেওয়া তো একটা গরিব মানুষকে কয়েক টুকরো হাড় চর্বি দেওয়ার চেয়ে সমাজে অনেক বেশি অবদান রাখে বলে মনে হয়। আপনার লজিকটা শুনতে অসাধারণ, কিন্তু এই পুরো বিকল্প দানের তত্ত্বটি একটি বিশাল সাইকোলজিক্যাল ট্র্যাপ এবং ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতির জন্য এক ধরনের অন্ধত্ব। আচ্ছা, সেটা কিভাবে? ওই 1 লাখ টাকার গরুটা কেনা হয় গ্রামের কোনো প্রান্তিক কৃষকের কাছ থেকে, যিনি হয়তো সারা বছর তার মেয়ের বিয়ের খরচের জন্য বা ঋণের টাকা শোধ করার জন্য এই পশুটাকে বড় করেছেন। রাইট, তাদের তো এটাই আয়ের প্রধান উৎস। একদম। এখন পশু কেনা বন্ধ করে দিয়ে কিছু মানুষকে চ্যারিটি করলে হয়তো সাময়িকভাবে কয়েকজন কিছু টাকা পাবে, কিন্তু ওই প্রান্তিক কৃষক তার জীবিকা হারাবেন। পুরো গ্রামীণ অর্থনীতি ধসে পড়বে। ও, ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। ঠিক। ওয়াও, এই অর্থনৈতিক চক্রের পয়েন্টটি অত্যন্ত শক্তিশালী। তার মানে শুধু টাকা দিয়ে দেওয়াটাও কোনো সমাধান নয়? একদমই না। আবার ওইদিকে যারা অতি আধ্যাত্মিকতাবাদী, তৃতীয় গোড়ামি যাদের বলা হচ্ছে সোর্সে, তারা তো আবার ভিন্ন কথা বলে। হ্যাঁ, তারা কি বলে? তারা বলে পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরিয়ে কি হবে, পারলে নিজের ভেতরের মনের পশুকে জবাই করো। কথাটা তো শুনতে একেবারে মাস্টারপিস বা খাঁটি দর্শনের মতো শোনায়, তাই না? এটাও কি এক ধরনের ফাঁকি? মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি কিন্তু কোনো শূন্যস্থানে কাজ করে না। মানুষের আধ্যাত্মিকতা কতটুকু খাঁটি তার প্রমাণ দেওয়ার জন্য একটা ফিজিক্যাল অ্যাকশন বা বাহ্যিক কর্মের প্রয়োজন হয়। শুধু মুখে বললে হবে না, কাজেও দেখাতে হবে। ঠিক। মনের পশু জবাই করার জন্য তো অলরেডি জাকাত, সাদাকা বা আত্মশুদ্ধির নানা বিধান রয়েছেই। সোর্স মেটেরিয়াল বলছে নিজের পকেটের কষ্টার্জিত লাখ টাকা খরচ করে পশুর গলায় ফিজিক্যালি ছুরি চালানোর মাধ্যমে ভেতরে যে ইগো এবং মোহ ধ্বংস করার প্রক্রিয়া, সেটা অত্যন্ত গভীর। মনের পশু জবাইয়ের ফ্যান্টাসিতে ভুগলে আসলে মূল বিধানের উদ্দেশ্যটি এড়িয়ে যাওয়া হয়। এটি মূলত পকেটের টাকা বাঁচিয়ে কোরআনের ভারসাম্যপূর্ণ বিধানকে বাইপাস করার একটা কৌশল ছাড়া আর কিছুই না। তাহলে তো এখানে একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। কি প্রশ্ন? যদি ক্যাপিটালিস্টদের লোক দেখানো শো অফ ভুল হয়, আধুনিকতাবাদীদের বিকল্পদানের লজিকও ট্র্যাপ হয়, আবার অতি আধ্যাত্মিকতাবাদীদের মেটাফোরও ফাঁকিবাজি হয়, তবে কোরবানির আসল অর্থ কি? এটাই তো আসল পয়েন্ট। এখান থেকেই তো বিষয়টা আসলে সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। আলোচনাটি এবার শব্দতত্ত্ব বা কোরআনের ডিকশনারির দিকে মোড় নিচ্ছে। শুরুতে যে চমকপ্রদ তথ্যটি দিয়েছিলাম যে আরবি ডিকশনারি তন্ন করে খুঁজলেও কোরবান শব্দের অর্থ গলাকাটা পাওয়া যাবে না, এর পেছনের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণটা আসলে কি? সত্যি বলতে এই বিশ্লেষণটি সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক। আরবি ভাষার একটা নিজস্ব জ্যামিতি বা ম্যাথমেটিক্স আছে, যেখানে প্রতিটি শব্দ তার শেকড় বা রুট লেটার থেকে জন্ম নেয়। রুট লেটার, আচ্ছা। হ্যাঁ, কোরবান শব্দের শেকড় হল কফ, র, বা। পুরো আরবি অভিধান খুঁজলেও এর অর্থ রক্ত ঝরানো বা গলাকাটা হিসেবে পাওয়া যাবে না। এর একমাত্র অর্থ হল কাছাকাছি যাওয়া,
নৈকট্য লাভ করা বা সমীপবর্তী হওয়া, বা ইংরেজিতে যাকে বলে ক্লোজনেস বা প্রক্সিমিটি। একটু থামাই, তার মানে পশু জবাই করা বা রক্ত ঝরানোটা কোনোভাবেই কোরবানি শব্দের আবিধানিক অর্থ নয়। না, একেবারেই নয়। তাহলে আমরা যে যুগ যুগ ধরে পশু জবাই করাকেই কোরবানি বলে আসছি, এর ভিত্তি কি? এটি একটি চমৎকার বিভ্রান্তি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আমাদের সমাজে। সোর্স মেটেরিয়াল বলছে কোরআনে পশু জবাই বা উৎসর্গ করার জন্য কোরবানি শব্দ ব্যবহারই করা হয়নি। তাই নাকি? তাহলে কি শব্দ ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে নহর, নুসুক বা মানসাক শব্দগুলো। পশু জবাই করাটা হলো একটা ফিজিক্যাল অ্যাকশন বা বাহ্যিক মাধ্যম মাত্র। আচ্ছা। প্রাচীনকালে মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ ছিল গবাদি পশু। আধুনিক যুগে যেমন ব্যাংক ব্যালেন্স মানুষের অহংকারের জায়গা, তখন পশু ছিল ঠিক তেমনই। নিজের সেই সবচেয়ে প্রিয় সম্পদের মোহ ত্যাগ করার মাধ্যমে স্রষ্টার যে নৈকট্য অর্জিত হয়, সেই চূড়ান্ত সাইকোলজিক্যাল রেজাল্ট বা ফলাফলটির নামই হল কোরবানি। ও ওয়াও! তার মানে দাঁড়াচ্ছে অ্যাকশনটা হলো নহর, আর তার রিঅ্যাকশন বা রেজাল্টটা হলো কোরবানি। একদম পারফেক্টলি ধরেছেন। আমি যদি লাখ টাকার গরু কিনি আর কসাইয়ের মতো নিখুঁতভাবে পশুর গলা কাটি, কিন্তু আমার ভেতরের ইগো বা অহংকার না কাটি, তাহলে নহর হলো ঠিকই, কিন্তু কোরবানি বা নৈকট্য অর্জিত হলো না। স্রেফ একজন দক্ষ কসাইয়ের দায়িত্ব পালন করলাম। রাইট। বিশ্লেষণটি ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় আঘাতটা করেছে। আমরা ধরে নিই কাজটা করলেই দায়িত্ব শেষ, কিন্তু সোর্স ম্যাটেরিয়ালে সূরা আল-হজ্জের ৩৭ নম্বর আয়াতের রেফারেন্স দেওয়া হয়েছে। সেই আয়াতের দিকে তাকালে বিষয়টি কাঁচের মতো পরিষ্কার হয়ে যায়। আয়াতে কি বলা হয়েছে? সেখানে স্বয়ং স্রষ্টা বলেছেন যে তার কাছে পশুর রক্ত বা গোশত পৌঁছায় না, বরং পৌঁছায় তাকওয়া বা আন্তরিকতা। স্রষ্টা বস্তুর দাম দেখতে চান না, তিনি দেখতে চান মানুষ তার ভেতরের মোহ, লোভ বা ইগোটাকে জবাই করতে পারছে কিনা। পশুটা হলো অহংকার আর বস্তুবাদের একটা ফিজিক্যাল মেটাফর মাত্র। এই ইন্টেনশন বা তাকওয়ার বিষয়টা তো মানুষের ইতিহাসের একেবারে শুরু থেকেই চলে আসছে। সোর্স ম্যাটেরিয়ালে হাবিল ও কাবিলের যে ইতিহাস টানা হয়েছে, সেটা তো এই দাবিটাকে আরও জোরালো করে, তাই না? হ্যাঁ, একদম। ইতিহাস বলে হাবিল তার সেরা, সবচেয়ে হৃষ্টপুষ্ট পশু উৎসর্গ করেছিল, আর কাবিল তার ক্ষেতের সবচেয়ে খারাপ বা পচা ফসলগুলো উৎসর্গ করেছিল। আচ্ছা। আল্লাহ কিন্তু পশু বা ফসলের ক্যাটেগরি দেখে বিচার করেননি। তিনি হাবিলের তাকওয়া বা আন্তরিকতাটাই গ্রহণ করেছিলেন। এখান থেকেই প্রমাণ হয় স্রষ্টা বস্তুর সাইজ বা দাম দেখেন না, তিনি দেখেন পেছনের সাইকোলজি। হুম। হাবিল ও কাবিলের ঘটনাটি তাহলে প্রমাণ করে যে ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু বা বস্তুর বাজার দরের কোনো গুরুত্ব আধ্যাত্মিক জগতে নেই। একদমই নেই। কাবিল ভেবেছিল এটা তো একটা ট্যাক্স দেওয়ার মতো বিষয়, সবচেয়ে খারাপ জিনিসটা দিয়ে দিলেই তো দায়মুক্তি ঘটে। কিন্তু হাবিল তার সবচেয়ে প্রিয় বস্তুটি ত্যাগ করার পেন বা কষ্টটি গ্রহণ করেছিল। এই যে ত্যাগের মানসিকতা, এটাই মূলত সেই কররা বা নৈকট্যের দিকে মানুষকে নিয়ে যায়। কোরবানির এই আধ্যাত্মিক ও ভাষাতাত্ত্বিক কর বা মূল সূত্রটি, মানে ওই ফিজিক্যাল ত্যাগের মাধ্যমে স্পিরিচুয়াল নৈকট্য অর্জন, এটি বেশ পরিষ্কার হলো। কিন্তু এবার একটু দৈনন্দিন জীবনে এর প্রায়োগিক দিকে প্রবেশ করা যাক। হ্যাঁ, প্র্যাকটিক্যাল দিকটাও আলোচনা করা দরকার। কারণ দিন শেষে মানুষকে এই কনসেপ্টগুলো তাদের প্রতিদিনের রুটিনেই তো প্রয়োগ করতে হয়। এই দর্শনগুলো বাস্তবে কিভাবে কাজ করে তা নিয়ে সোর্সে বেশ কয়েকটি বাস্তব ও ক্রিটিক্যাল প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হল বিধান বনাম পদ্ধতি। এই দুটোর মধ্যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা আসলে কোথায়? কনফ্লিক্টটা তৈরি হয় যখন আমরা বিধান এবং পদ্ধতিকে গুলিয়ে ফেলি। সোর্স মেটেরিয়াল এখানে একটা খুব পরিষ্কার এবং লজিক্যাল বিভাজন তৈরি করেছে। বিভাজনটা কেমন? আল্লাহ শুধু বেসিক বিধান বা মানসাক দিয়েছেন, যেমন স্রষ্টার নামে পশু উৎসর্গ করা। কিন্তু সেই পশুটা দা দিয়ে কাটা হবে নাকি ছুরি দিয়ে, সকালে নাকি বিকালে, একা দেওয়া হবে নাকি 7 ভাগে, এগুলো হলো মানুষের তৈরি করা সামাজিক বা পারিপার্শ্বিক পদ্ধতি। আচ্ছা, মানে এগুলো ফিক্সড কোনো রুলস না। ঠিক তাই। বিধান চিরস্থায়ী এবং ফিক্সড, কিন্তু প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলো ফ্লেক্সিবল বা ঐচ্ছিক, যা পরিস্থিতি, সামর্থ্য এবং সময়ের সাথে সাথে বদলাতে পারে। এই ফ্লেক্সিবিলিটির কথা বলতেই একটা চরম বাস্তব এবং কিছুটা অস্বস্তিকর প্রসঙ্গ চলে আসে। কোন প্রসঙ্গটা? এই যে ঋণ করে কোরবানি দেওয়া, মানে কোরবানি আসলে কাদের জন্য? আমাদের সমাজে তো একটা অদৃশ্য লজ্জার ম্যাট্রিক্স বা সোশ্যাল প্রেশার কুকার তৈরি হয়ে আছে।
সোশ্যাল প্রেশার এটা একটা ভয়ঙ্কর জিনিস। একদম। এই যে ধরুন একজন মধ্যবিত্ত বাবা, যিনি হয়তো সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন, তিনি প্রতিবেশীর বাঁকা কথার ভয়ে, শ্বশুরবাড়ির সম্মান বাঁচাতে বা শুধুই চারপাশের মানুষের হাসি মুখ দেখতে এনজিও থেকে লোন নিচ্ছেন বা সুদে টাকা ধার করে গরু কিনছেন। এটি কি আসলে কোরবানির মূল দর্শনের সাথে সরাসরি সাংঘর্ষিক নয়? এটি তো এক ধরনের সামাজিক দাসত্ব বলে মনে হচ্ছে। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তবে এটি কেবল সাংঘর্ষিক নয়, এটি সম্পূর্ণভাবে কোরআনের দর্শনের পরিপন্থী। ও, এতটাই সিরিয়াস? হ্যাঁ, সোর্স মেটেরিয়ালটি খুব স্পষ্টভাবে বলছে, কোরআনের একটা মৌলিক নীতি হল স্রষ্টা কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেননি। যে ইবাদতে নিজেরই রিজিকের টানাটানি, যেখানে ঋণগ্রস্ত হয়ে পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করা হচ্ছে, সেখানে ধার দেনা করে রক্ত ঝরালে সমাজ হয়তো বাহবা দেবে, স্ট্যাটাস বাড়বে, কিন্তু স্রষ্টার নৈকট্য বা কোরবান কখনোই অর্জিত হবে না। মানে পুরোটাই তখন লোক দেখানো হয়ে গেল। ঠিক, এটি স্রষ্টাকে সন্তুষ্ট করার বদলে সমাজকে সন্তুষ্ট করার একটা অসুস্থ মনস্তাত্ত্বিক দৌড় ছাড়া আর কিছু নয়। কিন্তু একটা প্রশ্ন এখানে বারবারই ঘুরে ফিরে আসে, ওই যে ৭ ভাগের বিষয়টা। সমাজে তো এটা নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক দেখি। একা একটা ছাগল দেওয়ার চেয়ে ৭ জন মিলে একটা বড় গরু দেওয়াতেই মানুষের বেশি আগ্রহ থাকে। তাহলে এই যে ৭ ভাগে কোরবানির পদ্ধতি, এই সোর্স মেটেরিয়াল অনুযায়ী এটি কি পুরোপুরি বাতিল বা ইনভ্যালিড? না, সোর্স মেটেরিয়াল বলছে পদ্ধতি হিসাবে ৭ ভাগে কোরবানি দেওয়ার মধ্যে কোনো মৌলিক ভুল বা সমস্যা নেই। আচ্ছা, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো মানুষের নিয়তে বা ইন্টেনশনে। ৭ জন মিলে ভাগে পশু কিনলে যদি সেখানে পারস্পরিক ইনসাফ থাকে, ভ্রাতৃত্ববোধ থাকে এবং সেটি স্রেফ গোশত ভাগাভাগি করার বা ফ্রিজ ভরার কসাইখানার বিজনেস মডেলে পরিণত না হয়, তবে সেটি অবশ্যই একটা ভ্যালিড পদ্ধতি। তার মানে আসল বিষয়টা হলো ওই মাইন্ডসেট বা মানসিকতা। একদম। মূল প্রশ্নটা হলো ওই ডিজিটাল পাল্লা দিয়ে গোশত মাপার সময় মনের ভেতর কে বেশি পেল সেই লোভ কাজ করছে নাকি ত্যাগের মহিমা কাজ করছে। পদ্ধতি বদলানোটা আসলে কাজ নয়, ভেতরের তাকুয়ার সুইচটা অন করাটাই হলো আসল কাজ। রাইট। আর সময়ের ব্যাপারে সোর্স কি বলছে? কোরবানি কি শুধু জিলহজ মাসেই করতে হবে? কারণ অনেকেই তো যুক্তি দেন যে অভাব তো সমাজে সারা বছরই থাকে, তাহলে শুধু একটা নির্দিষ্ট সময়ে কেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। কোরআনে নির্দিষ্ট জিলহজ মাসের কথা মূলত হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে। স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য নিজের সম্পদ বা প্রিয় বস্তু ত্যাগের তো কোনো নির্দিষ্ট ডেডলাইন নেই, এটি যে কোনো সময় করা যেতে পারে। আচ্ছা, তাহলে এই নির্দিষ্ট সময়টা সিগনিফিকেন্স কি? হজের যে বৃহত্তর ও বৈশ্বিক সম্মেলন এবং বিধান, তার অংশ হিসেবে যারা মক্কায় জমায়েত হন এবং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর সাথে একাত্মতা প্রকাশ করেন, তাদের জন্য ওই নির্দিষ্ট সময়ে এই নহর বা ত্যাগের বিধানটি প্রাসঙ্গিক। এটি মূলত একটা গ্লোবাল ইউনিটি বা বৈশ্বিক ঐক্যের প্রতীক। দারুণ একটা পয়েন্ট। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা তাহলে কয়েকটি ভিন্ন মাত্রার চিত্র পেলাম। আমরা দেখলাম কিভাবে পুঁজিবাদের রানওয়ে একটি আধ্যাত্মিক ইবাদতকে স্রেফ স্ট্যাটাস সিম্বলে পরিণত করেছে। একদম। আবার কিভাবে আধুনিকতাবাদীদের চ্যারিটি থিওরি গ্রামীণ অর্থনীতির একটা বিশাল ইকোসিস্টেমকে ইগনোর করে একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ তৈরি করে, সেটাও দেখলাম। রাইট। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা শব্দতত্ত্বের একেবারে গভীরে গিয়ে দেখলাম যে কোরবান কোনো গলাকাটা নয়, বরং এটি হলো নৈকট্য। আর নহর বা ফিজিক্যাল অ্যাকশনের মাধ্যমে কিভাবে আমরা সেই নৈকট্যে পৌঁছাই তার মেকানিজমটাও খুব স্পষ্ট হলো। এই সব কিছুর শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসংহার টানা যায় আসলে। কীরকম? কোরবানির আসল সোর্স কোডটি তাহলে কি দাঁড়ালো? দিন শেষে নহর বা পশু জবাই একটা ফিজিক্যাল অ্যাকশন বা বাহ্যিক মাধ্যম মাত্র। আর তাকওয়া বা ভেতরের ইগো, স্টেটাসের মোহ এবং লোভ ধ্বংস করা হলো একটি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক প্রসেস। দুটো আলাদা জিনিস, কিন্তু এক সুতোয় গাঁথা। ঠিক, যখন এই ফিজিক্যাল অ্যাকশন এবং স্পিরিচুয়াল প্রসেস একসাথে সিঙ্ক করে বা নিখুঁতভাবে মিলে যায়, ঠিক তখনই একটি সফল কোরবান বা স্রষ্টার নৈকট্যের জন্ম হয়। পশুর গোশত, রক্ত, হাড় আর চামড়া পৃথিবীর মাটিতেই পড়ে থাকে। সমাজ বা অর্থনীতিতে হয়তো এর একটা প্রভাব তৈরি হয়, কিন্তু ওই যে ভেতরের পরিবর্তনের জায়গাটা, সেই তাকুয়াটাই চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যায়। সত্যি অসাধারণ। যারা আজকের এই বিশ্লেষণটি শুনছেন, তাদের জন্য এই জ্ঞান অত্যন্ত প্রাসঙ্গিক একটা হাতিয়ার হতে পারে।
এটি কেবল একটা ধর্মীয় আচারের নতুন ব্যাখ্যা নয়, বরং এটি একটা সাইকোলজিক্যাল লিবারেশন বা মানসিক মুক্তির পথ। মানসিক মুক্তি, খুব সুন্দর বলেছেন। লাখ টাকার গরুর সাইজের চেয়ে বা সমাজে কার স্ট্যাটাস কত বড় তার চেয়ে ত্যাগের মুহূর্তের ওই এক ফোঁটা অনুশোচনা বা আন্তরিকতা যে বেশি মূল্যবান, এই বোধটুকু আমাদের জাগ্রত হওয়া প্রয়োজন। এই বোধ যদি জাগ্রত হয়, তাহলে হয়তো মানুষকে আর লোনের বোঝা ঘাড়ে নিয়ে সমাজের অদৃশ্য লজ্জার ম্যাট্রিক্সে দৌড়াতে হবে না। একদম তাই। সামাজিক এই ইঁদুর দৌড় বা সোশ্যাল রেস থেকে বেরিয়ে আসতে না পারলে আমরা আসলে নিজেদের অজান্তেই মূল উদ্দেশ্য থেকে ছিটকে পড়ি। বাহ্যিক আচারের চেয়ে ভেতরের শুদ্ধিটাই যে আসল, আজকের সোর্স মেটেরিয়ালটি সেই চিলায়ত সত্যটিকেই অত্যন্ত লজিক্যাল এবং আধুনিক ভাষায় আমাদের সামনে ব্যবচ্ছেদ করে দেখিয়েছে। আজকে আমরা কুরবানির মতো একটা গভীর আধ্যাত্মিক এবাদতের সোর্স কোড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। দেখলাম কিভাবে একটা নিরেট আধ্যাত্মিক প্রক্রিয়া ধীরে ধীরে একটা সামাজিক ও অর্থনৈতিক উৎসবে পরিণত হয়েছে। আজকের এই গভীর বিশ্লেষণ গুটিয়ে আনার আগে এটি আমাদের ভাবনার জগতে একটা বড় প্রশ্ন রেখে যায়। হ্যাঁ, প্রশ্নটা আমাদের সবার জন্যই। একটু ভেবে দেখার মতো বিষয় হল, যদি কোরবানির মতো এমন একটি শক্তিশালী এবাদাত তার আসল উদ্দেশ্য ভুলে স্রেফ একটা রেসিপি বা এক্সেল শিটের ডেটায় পরিণত হতে পারে, তবে আমাদের দৈনন্দিন জীবনের আর কোন কোন প্রথা, সম্পর্ক বা বিশ্বাসগুলো তাদের আসল সোর্স কোড হারিয়ে স্রেফ লোক দেখানো অভ্যাসে পরিণত হয়েছে? আমরা কি কেবলই বাক্সের টিকচিহ্ন দিয়ে যাচ্ছি এবং মেকানিকার অভ্যাসের দাস হয়ে পড়ছি, অথচ ভেতরে কোনো রূপান্তরই ঘটছে না? এই প্রশ্নটি হয়তো আমাদের জন্য নতুন কোনো বিশ্লেষণের দারুণ মুক্ত করবে। আজকে এ পর্যন্তই।